আমাদের পাড়ার কেউ যদি কোথাও যায় তাহলে তার গোপাল আমাদের বাড়ি রেখে যায়। তো ওই কদিন গোপাল আমাদের বাড়ি সেবা পায়, আর আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ জিনিস শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবার বৃন্দাবনে গেলে আমি রাধারানীকে নিয়ে আসব। তো আমার সেই ইচ্ছা রাধারানী পূরণ করে দিয়েছে। চন্দন মেখে স্নান করার জন্য রেডি, আর জলের মধ্যে আমি গোলাপ জল আর চন্দনের সেন্ট দিয়ে স্নান করাই। আমার প্রভুকে আগেই সাজিয়ে দিয়েছি, আর এই রামলালা এসছে স্বয়ং রাম মন্দির থেকে। আর মনে হচ্ছে না রাধারানীর মাথাটা ঠিক প্রভুর বুকে রয়েছে। রাধারানীকে আমি বার্সানা থেকে এনেছি। সত্যি কথা বলতে রাধারানী কিন্তু আমার কাছে উপহার স্বরূপ এসেছে, অর্থাৎ আমাকে একজন উপহার করেছে যে আমার সঙ্গে বৃন্দাবনে গিয়েছিল। ওই যে কথায় আছে, তার ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। আজকে গোপাল এই জামাটা পরবে। স্নান করা হয়ে গেছে, গা মোছা হয়ে গেছে, এবার জামা পরার পালা। আমি ওকে সবসময় একটু বড় জামাই পরাই। এবার রাধারানীর শৃঙ্গার করার পালা। রাধারানীকে দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার জন্য আমি একটু কাছ থেকে দেখালাম। রাধারানী যেহেতু একটু ছোট, তাই রাধারানীকে ছোট ছোট জামা পরায়। আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলির দিন, তো আমি ম্যাচিং করে সবকিছু কমলা পরিয়েছি। আর এই হলো রাধারানীর চুলটা আমি রাধাকুণ্ড থেকে এনেছি। এখানে এসেও খোঁজ করেছিলাম, কিন্তু এত সুন্দর বেনি করা গোলাপ দেওয়া চুল এখানে পাইনি। অনেকে রাধারানীকে মা লক্ষ্মী হিসেবে মানতে চায় না, বলে শ্রীকৃষ্ণেরই আদ্যা শক্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণের শক্তি হলো রাধারানী। তো তুমি তাকে যে শক্তি হিসেবেই মানো না কেন, তিনি যে সকলের ঊর্ধ্বে তা আমাদের প্রেমানন্দ মহারাজও বলেন। এর মধ্যে গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। প্রভুদের সকলের গায়ে আমি আতরটা বা সেন্টটা দিয়ে দিই, চন্দনের সেন্ট। এটাও আমি বৃন্দাবন থেকে এনেছি, তবে আমাদের লোকাল স্টোরেও পাওয়া যায়। দুই গালে আর জামায় আমি হালকা করে লাগিয়ে দিই। প্রেমানন্দ মহারাজ কিন্তু এমনও বলেন যে মন্দিরে গিয়ে বা পূজা অর্চনা করারও দরকার নেই, শুধু রাধা নাম জপ করলেই সাক্ষাৎ ভগবানের দর্শন হবে। রাধে রাধে।